চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, স্বামী জনাব জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী, জনাব এস আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, পিতা জনাব জাহাঙ্গীর কবির নানক এবং জাহাঙ্গীর কবির নানক প্রাক্তন সংসদ সদস্য এবং প্রাক্তন প্রতিমন্ত্রী। প্রথম দুজন যথাক্রমে চেয়ারম্যান এবং পরিচালক হিসাবে দায়িত্বে থাকাকালীন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর ক-2 ধারা লঙ্ঘন পূর্বক 259,62 টাকারও বেশি মূল্যের প্রায় 3,32,84,681 মার্কিন ডলার বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 4-2 এবং 4-3 ধারায় অপরাধ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আলোচ্য ঘটনাকালীন সময়ে জনাব জাহাঙ্গীর কবির নানক সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে উক্ত বৈদেশিক মুদ্রা পাচারে বর্ণিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তার স্ত্রী আসামি সৈয়দা আরজুমান বানু এবং পরিচালক তার কন্যা জনাব এস আমরিন রাখিকে সহযোগিতা করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অপরাধ করায় আজ একটি মামলা রুজু হয়েছে। মামলা নম্বর 49। এই মামলায় আসামির সংখ্যা 3 জন। আসামি হচ্ছেন সৈয়দা আরজুমান বানু, চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, জনাব এস আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, এবং জনাব জাহাঙ্গীর কবির নানক, প্রাক্তন সংসদ সদস্য ঢাকা 13 ও সাবেক প্রতিমন্ত্রী। অপরাধটা হচ্ছে রাতুল টেলিকম লিমিটেড হচ্ছে বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত আইজিডব্লিউ অপারেটর। যে বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। কত টাকা মানি লন্ডারিং হলো? 259,62 টাকারও বেশি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এজাহারে রয়েছে, আপনাদেরকে সরবরাহ করা হবে। আমরা পরেরটাতে যাই। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস সালমা ওসমান, চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, জনাব তানবীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, এবং অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 2 ধারা লঙ্ঘন পূর্বক বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসেবে 193,91,18,603 টাকা মূল্যের সমমানের 2,51,83,358 মার্কিন ডলার পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ হতে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে, এটি আগামীকাল রুজু হতে পারে।
ভাই অভিযোগটা কি, আসামি কে, একসাথে বললে আমাদের জন্য সুবিধা হয়। আপনি ধারাগুলো বলছেন তো আমরা একটু কাটতে ঝামেলা হয়। অভিযোগটা কি, আসামি কে? আসামি এই মামলা মিসেস সালমা ওসমান, চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, জনাব তানভীর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, এবং জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, বিটিআরসির আইজি ডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসেবে বাংলাদেশের প্রাপ্য 193,91,91,00,000 টাকা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এভাবে বললে একটু সুবিধা, মানে সামারি করে একটু বলে দিন। আরও কিছু তথ্য আপনাদের সাথে আমরা এখন শেয়ার করতে যাচ্ছি। পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গপূর্বক রূপালী ব্যাংক লিমিটেড, রূপালী সদন কর্পোরেট শাখার গ্রাহক মিস্টার শীতল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ দিদারুল ইসলামের নামে এলসি স্থাপন করে ব্যাংকের 57,84,00,000 টাকারও বেশি টাকা আত্মসাতের অপরাধে জনাব মোহাম্মদ আবুল খায়ের উপমহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক লিমিটেড, রূপালী সদন কর্পোরেট শাখা, ঢাকা, জনাব এম ফরিদ উদ্দিন, তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, এবং জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম, স্বত্বাধিকারী মিস্টার শীতল এন্টারপ্রাইজের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সহ ঘুষ বাণিজ্য এবং নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ধাতু আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোন অংশটা? টিউলিপ সিদ্দিকের কথা তো আমি বলিনি, এটা আর প্রথম অংশ। এখানে আছে তারিক সিদ্দিকী, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক, এই পাঁচজন। টিউলিপ সিদ্দিক তো মিনিস্টার ছিলেন, উনি এটা ইনভলভ হলেন, মানে আপনি অনুসন্ধান করছেন। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগে যেসব তথ্যাদি এসেছে তার আলোকে এটা অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধানের প্রাপ্য মানে শেষে অনুসন্ধানকারী কর্মকর্তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। যেটুকু বলেছি আমি, এর বাইরে আমার কাছে আর এই মুহূর্তে আর তথ্য নেই। আমরা পরেরটাতে যাই। চট্টগ্রামে নওরোজ এন্টারপ্রাইজের একটি চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক
সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। তারই প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। দোকানের নামে কি করছে সে? চটপটির দোকানের আড়ালে কি করছে? আরে বলুন না, আবার শুনুন। এটা চটপটির দোকান এবং দুটো রেস্তোরাঁর বিপরীতে 234 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সাইমা ওয়াজেদের যে আঞ্চলিক পরিচালক, WHO যে আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদের যে, এটা একবার বলেছি তো। আবার রিপিট। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। এই নিয়োগের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী তার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছেন মর্মে অভিযোগ ছিল। সে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। WHO এর সাথে যোগাযোগ করেছিল। ছিল সে বিষয়ে তারা বিস্তারিত একটু যদি বলি যে WHO এর মতো একটা প্রতিষ্ঠান, WHO এর মতো একটা প্রতিষ্ঠান সাইমা ওয়াজেদকে দক্ষিণ এশিয়ার প্রধান বানালো এবং কি ধরনের তথ্যের উপর আসলে এই ধরনের এলিগেশন আনা যায়? শেখ হাসিনা প্রভাব খাটাতে পারে এই বিষয়টা আপনারা দেখছেন। টিউলিপ সিদ্দিক ছোট ছোট কিছু নিউজের জন্য তাকে পদত্যাগ করতেছে। ফলে কি ধরনের অভিযোগে প্রভাব খাটাতে পারে WHO এর মধ্যে শেখ হাসিনা, এটা একটু যদি বলেন আমাদেরকে। আমাদের যে প্রকাশ্য অনুসন্ধান যখন হবে এ বিষয়ে আপনাদেরকে আমরা আরো বিস্তারিত তথ্য দিতে পারবো। এই মুহূর্তে আপনাদেরকে সাথে যতটুকু আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল আমি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনারা যে মামলা অনুসন্ধানগুলো করছেন, আমরা নিউজ করছি, অনেকেই বাহবা দিচ্ছেন, কিন্তু কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে পলিটিক্যাল কারণে হয়তো অনেকগুলো ক্ষেত্রে হচ্ছে, যেহেতু বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে না, আপনি হয়তো নিজেও সেটা জানছেন না। আপনি ভাই যেটা বললেন যে পুতুলের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সে করতে হবে যে তারা সে সময় দিয়েছে কিভাবে নিয়োগটা। আপনারা আসলে কোন প্রেক্ষিতে বলছেন? এটা অনেক রাজনৈতিক এই বিষয়গুলো আমাদের অনুসন্ধান দল পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন। কে কখন কিভাবে অপরাধটা সংগঠনে ছিলেন, সহযোগিতা করেছেন, সব কিছুই আপনারা জানতে পারবেন। আমরা আপনাদেরকে সময় মতো আমরা মনে করি আমাদের দিক থেকে আমরা নিরপেক্ষভাবে এবং নির্মোহভাবে এই কাজগুলো করার আমরা চেষ্টা করছি। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে অত্যন্ত সচেতন। তারা এই বিষয়গুলো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না। তারা নিরপেক্ষভাবে এই কাজগুলো করবেন। আপনারা ফলাফলের জন্য একটু অপেক্ষা করেন, আমাদেরকে কিছুটা সময় দেন। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে কাজ করছে। তাদের কাজ শেষে তাদের দাখিলকৃত প্রতিবেদনের আলোকে সবকিছু আপনাদেরকে অবহিত করা হবে। ধন্যবাদ। ধন্যবাদকে জানিয়েছি কে কিভাবে কখন কি প্রক্রিয়ায় কি অপরাধ করেছেন সবকিছু আপনাদেরকে অবহিত করা হবে। ধন্যবাদ।